বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ কর্মসূচি সেটি কিন্তু 4:30 বাজে সমাপ্ত হয়েছে এবং একে একে আমাদের কাছে যেই কেন্দ্রগুলো থেকে ফলাফল প্রকাশ করা হয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই আসা শুরু হয়েছে। এবং তার আগে একটু বলে রাখতে চাই, এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু সংযুক্ত করেছি রাজধানীর ঢাকা 13 আসন থেকে, অর্থাৎ যেই মোহাম্মদপুর বসিলা যেই আসনটি রয়েছে সেই আসন থেকে। এবং এই আসনে যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগেও কিন্তু আপনাদেরকে লাইভ থেকে যুক্ত করেছিলাম যে রাজধানীর এই ঢাকা 13 আসন কিন্তু যেই ঝুঁকিপূর্ণ আসন কিন্তু ঘোষণা করা হয়েছিল, যার ফলে এই আসনের যে সকল কেন্দ্রগুলো রয়েছে সেই সকল কেন্দ্রগুলোতে কিন্তু সকাল হতেই বাড়তি নিরাপত্তা আমরা দেখছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে, বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের বাড়তি নিরাপত্তা কিন্তু এই আসনকে ঘুরে আমরা দেখছি। এবং কিছুক্ষণ আগেই আপনাদেরকে যে রেসিডেন্সিয়াল মডেল কলেজ রয়েছে সেখান থেকে যুক্ত করেছিলাম এবং সেই কলেজের বাইরে আমরা দেখছিলাম যে ভোট গণনা ভোট গ্রহণ কর্মসূচি শেষ হওয়ার পরপরেই রেসিডেন্সিয়াল মডেল কলেজের বাইরে কিন্তু যেই বহিরাগত বা বিভিন্ন দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সেই স্থান থেকে সরিয়ে দিচ্ছিলেন, এমন তথ্যই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছিলাম। এবং বর্তমানে ঢাকা 13 আসনের পরিস্থিতি যদি বলি, প্রতিটা কেন্দ্রের বাইরে অতিরিক্ত সতর্কতা কিন্তু অবলম্বন করা হয়েছে। প্রতিটা কেন্দ্রের বাইরে আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে, বাংলাদেশ পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। একটু এই এখন পর্যন্ত আসা যে সকল কেন্দ্রের ফলাফল রয়েছে সেগুলো যদি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। কুমিল্লা 5 আসন রামপুর চন্দ্র প্রাইমারি স্কুল কেন্দ্রে কিন্তু দাঁড়িপাল্লা 1262 ভোট পেয়েছে, ধানের শীষ 1082 ভোট পেয়েছে। ওদিকে ঢাকা 8 আসন, যেই আলোচনার তুঙ্গে থাকা ঢাকা 8 আসন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 5টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী এখনও কিন্তু প্রায় 600 ভোট এগিয়ে রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি ঢাকা 8 আসনের বুয়েট কেন্দ্র যেটা রয়েছে সেখানের ফলাফল যদি বলি, মির্জা আব্বাস 183 ভোট পেয়েছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি 328 ভোট পেয়েছেন। অপরদিকে চট্টগ্রাম 11 আসনের 124টি কেন্দ্রের মধ্যে একটি ফলাফল কিন্তু আমাদের হাতে এসেছে, যেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি 366 ভোট পেয়েছেন। অপরদিকে জামাত ইসলামের মোহাম্মদ শফিউল আলম তিনি 361 ভোট পেয়েছেন। বলা চলে প্রায় 3টি ভোটে এগিয়ে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অপরদিকে ঢাকা 8 আসনের যে মির্জা আব্বাসের যে কেন্দ্র রয়েছে, মির্জা আব্বাস মহিলা কেন্দ্র, সেখানের নারী ভোটারদের জন্য যে কেন্দ্রটি ছিল, কেন্দ্র 3 নম্বর কেন্দ্রে, সেখানে কিন্তু শাপলাগুলি অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি 523 ভোট পেয়েছেন এবং ধানের শীষের অর্থাৎ মির্জা আব্বাস তিনি কিন্তু 516টি ভোট পেয়েছেন। বলা চলে 60টি ভোটে কিন্তু মির্জা আব্বাসের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রেই এগিয়ে রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অপরদিকে যদি বলি, ঠাকুরগাঁও 1-এ 2টি কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী 2471 ভোটে এগিয়ে রয়েছেন, দুঃখিত 2471 ভোট পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দাঁড়িপাল্লার প্রার্থী যিনি রয়েছেন তিনি 1823টি ভোট পেয়েছেন। এবং চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের কথা যদি বলি, 6টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী 5581টি ভোট পেয়েছেন শাহজাহান মেয়ে অর্থাৎ ধানের শীষের প্রার্থী এবং 7930টি ভোট পেয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী কেরামত আলী। একটু যদি বলি ঢাকা 6 অর্থাৎ ইশরাক হোসেনের যেই আসন, ইশরাক হোসেনের আসনে একটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ইশরাক হোসেন 599টি ভোট পেয়েছেন এবং মোহাম্মদ আব্দুল মান্নান যিনি জামাতের প্রার্থী তিনি 658টি ভোট পেয়েছেন। অপরদিকে যদি সার্জিস আলমের কথা বলি, উত্তরাঞ্চলের মুখপাত্র সার্জিস আলম তিনি তার আসন পঞ্চগড় 1-এ 3টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী 2412টি ভোট পেয়েছেন এবং তার আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির তিনি 2372টি ভোট পেয়েছেন। যদি বলি ঠাকুরগাঁয়ের আপডেট ফলাফল যদি বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে 9টি ভোটের
9টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ঠাকুরগাঁও 9টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী কিন্তু 9,991টি ভোট পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে 7,750টি ভোট পেয়েছেন দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন দেলোয়ার হোসেন। এবং যেই আসনে দাঁড়িয়ে আছি ঢাকা 13 আসন, যেখানে ববি হাজ্জাজ এবং মামুনুল হক প্রার্থিতা করছেন, সেখানে কিন্তু 3টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী 1235 ভোট পেয়েছেন রিকশার প্রার্থী, রিকশার যিনি রয়েছেন মামুনুল হক, এবং ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ তিনি কিন্তু 1115টি ভোট পেয়েছেন। এবং যদি পাবনা 3 আসনের কথা বলি, একটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা 891টি ভোট পেয়েছেন এবং ধানের শীষ 555টি ভোট পেয়েছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া তিনি 52টি ভোট পেয়েছেন। এবং তাসনিম জারার আসনের কথা যদি বলি, ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা ঢাকা 9 আসনের একটি কেন্দ্র অনুযায়ী 322টি ভোট পেয়েছেন। এবং মোহাম্মদ জাবেদ মিয়া অর্থাৎ শাপলাকলি থেকে মনোনীত প্রার্থী এবং 11 দল জোট মনোনীত প্রার্থী রাসিন মিয়া তিনি কিন্তু 199টি ভোট পেয়েছেন। যদি বলি ঢাকা 11 আসন অর্থাৎ নাহিদ ইসলামের একটি কেন্দ্রের কথা বলি, একটি কেন্দ্রে কিন্তু নাহিদ ইসলাম 383টি ভোট পেয়েছেন এবং কাইয়ুম অর্থাৎ ধানের শীষের প্রার্থী তিনি কিন্তু 466টি ভোট পেয়েছেন। অপরদিকে যদি ঢাকা 11 আসনের কেন্দ্র নং 3 আরও একটি কেন্দ্রের কথা বলি, সেখানে 1335টি ভোট পেয়েছেন শাপলাকলির প্রার্থী নাহিদ ইসলাম। অপরদিকে ধানের শীষের কাইয়ুম তিনি কিন্তু 579টি ভোট পেয়েছেন। এবং যদি বলি ঢাকা 11 আসনের একটি আসনের গণভোটের কথা যদি আপনাদের বলি, গণভোটে কিন্তু 914টি ভোট পড়েছে এবং হ্যার পক্ষে এবং নার পক্ষে পড়েছে 182টি। এটি হলো একটি আসনের ফলাফল অনুযায়ী। এবং ঢাকা 17 অর্থাৎ ঢাকা 17 আসন তারেক রহমানের আসনের আদর্শ বিদ্যানিকেতন মানিকদ্বীপ স্কুল কেন্দ্রের তথ্য অনুযায়ী দাঁড়িপাল্লা ভোট পেয়েছেন 992টি এবং তারেক রহমান ভোট পেয়েছেন 672টি। অপরদিকে আরও একটি আসনের কথা যদি বলি, ঢাকা 17 তারেক রহমান পেয়েছেন 551টি এবং SM খালিদুজ্জামান তিনি কিন্তু 345টি ভোট পেয়েছেন। যদি গোপালগঞ্জ 2 আসনের কথা বলি, যেখানে সাবেক সংসদ সদস্য এবং সাবেক MP যিনি শেখ সেলিম ছিলেন, সেই আসনের গণভোটের কথা যদি বলি, সেই আসনে কিন্তু 152টি না ভোট পড়েছে এবং 135টি হা ভোট পড়েছে। দর্শক যেমনটি শুনছিলেন, গোপালগঞ্জ 2 আসনে না ভোটের এগিয়ে কিন্তু রয়েছে। এবং গোপালগঞ্জ 2 আসনের যদি প্রার্থীর ভোটারের কথা বলি, স্বতন্ত্র প্রার্থী যিনি আগে ধানের শীষের ছিলেন, তিনি কিন্তু তার সাথে কিন্তু আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, তার কিন্তু প্রতিদ্বন্দ্বিতা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমরা এখন পর্যন্ত তথ্য অনুযায়ী কিছু ভোটে এগিয়ে রয়েছেন কামরুজ্জামান লুটুল ভূঁইয়া, লিডে চলে যাচ্ছেন। আবার কিছু ভোটে কিন্তু যিনি মঞ্জু রয়েছেন তিনি কিন্তু আবার তার লিড ভেঙে এগিয়ে যাচ্ছেন। এবং যদি বলি যদি হাসনাত আবদুল্লাহর আসনের কথা বলি, 60টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী 10,678টি ভোট পেয়েছেন হাসনাত আবদুল্লাহ। এবং যদি সেই আসনের গণ অধিকার পরিষদ প্রার্থী জসিমউদ্দিনের কথা বলি, তিনি কিন্তু 2104 ভোট পেয়েছেন। দর্শক এই ছিল কিন্তু আমার কাছে এখন পর্যন্ত প্রাপ্ত যেই কেন্দ্রের ফলাফলগুলো রয়েছে তার সর্বশেষ তথ্য। এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি শাহরিয়ার জামিল নূর।